সংবিধান সংস্কার প্রস্তাবনায় ৭১ মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর গণ অভ্যুত্থানকে একই কাতারে আনার বিরোধিতা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনে রাষ্ট্রের নাম পরিবর্তনও মানে না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বেশ কয়েকটি প্রস্তাবে নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা খর্ব করা হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই আগে সংসদ নির্বাচন হওয়া উচিত, গণভোট নয়। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়। প্রস্তাব জমা দেওয়ার পর সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর সঙ্গে ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনা সমীচীন নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। সংস্কার কমিশনের বেশ কয়েকটি সুপারিশে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার চাইতে বর্তমানে যে বহাল আছে, অবশ্য একটা আইন আছে, এটা আওয়ামী লীগের সময় করেছে, যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা খর্বের প্রস্তাব মানে না বিএনপি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। এছাড়া দুদক সংস্কারে ২০টি সুপারিশের মধ্যে ১১টিতে একমত বিএনপি, জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি এবং বিচার বিভাগের বেশিরভাগ সুপারিশে সম্মতি জানিয়েছে দলটি। কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয়, সেটা আলাদা প্রশ্ন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।